বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা সোলজার নাম প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথম লুক পোস্টার সামনে আসতেই শুরু হয়েছে নকল, অনুকরণ আর সাদৃশ্য নিয়ে নানা বিতর্ক। আজকের ভিডিওতে থাকছে নতুন সোলজারের গল্প, লুক, পুরনো সিনেমার সাথে মিল এবং নির্মাতার বক্তব্য। প্রথমে আসি 1998 সালের হলিউড ফিল্ম সোলজারে। এই সিনেমায় দেখানো হয় জন্মগতভাবে প্রশিক্ষিত এক সৈনিককে, যাকে পরিত্যক্ত এক গ্রহে ফেলে দেওয়া হয়। তারপর সে নিরীহ মানুষদের রক্ষা করতে লড়ে যায়। চিত্রনাট্যকার ডেভিড ওয়েব পিপলস বলেছিলেন, এই গল্প আসলে ব্লেড রানারের আধ্যাত্মিক উত্তরসূরি। দুই সিনেমায় নাকি এক মহাবিশ্বে ঘটে। এখন নতুন সোলজারের নাম প্রকাশের পর অনেকে মনে করছেন নতুন সিনেমাটি হয়তো ওই সিনেমার অনুকরণ। শাকিব খানের নতুন সিনেমা সোলজারের কাজ কয়েক মাস ধরে চলছিল এবং অবশেষে একদিন শাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার প্রকাশ করেন। সেই পোস্টারে দেখা যায় ঘর্মাক্ত মুখ, ঘন গোঁফ, তীক্ষ্ণ দৃষ্টি, যেন আয়নায় নিজের দিকে তাকানো শাকিব খান। এভাবে শুরু হয় তুলনা। কেউ বলছেন এই লুক নাকি রণবীর কাপুরের মতো, আবার কেউ মেলাচ্ছেন শাকিবেরই 2003 সালের সুপারহিট সিনেমা ওরা দালালের লুকের সঙ্গে। সেই সিনেমায় শাকিব ছিলেন দেশপ্রেমিক সাংবাদিক সুলতান, যিনি ন্যায় বিচারের জন্য লড়তেন। তাঁরও মুখে ছিল ঠিক এমনই গোঁফ। ফেসবুক গ্রুপগুলোতে শুরু হয় আলোচনা, তাহলে কি নতুন সিনেমাটিও নকল? কেউ বলছেন না, লুক মিললেও গল্প আলাদা। কেউ আবার বলছেন পুরনো শাকিবের ইনোসেন্সটাই বেশি ভালো লাগতো। অন্যদিকে অনেক ভক্তের দাবি এখনকার শাকিব আরও স্টাইলিশ, আরও পরিণত। তবে এ নিয়ে পরিচালক সাকিব ফাহাদ কোনো বিতর্কে যেতে চান না। তার বক্তব্য, দর্শক যখন সিনেমা দেখবে তখন সব ভুল ভাঙবে। আমাদের গল্প সম্পূর্ণ মৌলিক। এখানে আছে দর্শন, আছে ভাবনা, আর আছে দেশের মানুষের যন্ত্রণা, স্বপ্নের প্রতিচ্ছবি। তিনি আরও বলেছেন, আমরা দেশপ্রেম নিয়ে গল্প করেছি, চাই দর্শক হল থেকে বের হয়ে দেশের জন্য কিছু করার অনুপ্রেরণা পাক। অন্যদিকে ওরা দালাল সিনেমাটি যদিও দেশপ্রেমিক সাংবাদিককে কেন্দ্র করে, নতুন সোলজারে শাকিবের চরিত্র একজন সরকারি কর্মকর্তা। তবে মিল আছে শুধু দেশপ্রেম, কিন্তু গল্প, টোন, প্রেক্ষাপট সবটাই আলাদা। শাকিবের ক্যারিয়ারে পোস্টার বা টিজার নিয়ে নকলের গুঞ্জন নতুন নয়। এর আগে তুফান, বরবাদ, তাণ্ডব এসব সিনেমার প্রতিবারই এক না এক তুলনা হয়েছে, কিন্তু তবুও সিনেমাগুলো দেখেই দর্শক নিজের সিদ্ধান্ত বলেছেন। ঠিক একই ঘটনা ঘটছে এবারও। কেউ মনে করছেন সোলজার পুরনো সিনেমার নাম নিলেও গল্প হবে নতুন। কেউ প্রশ্ন করছেন হলিউডের লুক নকল কিনা। তাও অনেকে আবার বলছেন লুক মিলতেই পারে, কিন্তু গল্প আলাদা হলে তার নকল না। সোলজার একটা অ্যাকশন থ্রিলার সিনেমা। নাম শুনে অনেকে যুদ্ধ সিনেমা ভাবলেও এটি আসলে দেশপ্রেম, সিস্টেম, সমাজ আর সাধারণ মানুষের সংগ্রামের গল্প। শাকিব এই সিনেমায় দেশের মানুষের প্রতিনিধি হিসেবে দাঁড়াবেন। তার চরিত্রটি দেখাবে এক সরকারি কর্মকর্তা কিভাবে দেশের জন্য সত্যিকারের লড়াই করতে পারে। তাই গল্প ও চরিত্র দুটোই সম্পূর্ণ মৌলিক বলে দাবি এই টিমের। তাহলে সোলজার আসলে নকল না মৌলিক, সেটার জবাব পাওয়া যাবে এই ছবির মুক্তির দিনেই। আপনি কি মনে করেন, লুক মিললে কি তা নকল হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।